বাংলা বলার কারণে আধার কার্ডধারী ভারতীয় যুবককে পাঠিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশে। পশ্চিমবঙ্গের মালদা জেলার ২১ বছরের আমির শেখ রাজস্থানে নির্মাণ শ্রমিক। পরিবারের দাবি, ভোটার আইডি ও আধার কার্ড থাকা সত্ত্বেও রাজস্থান পুলিশ তাকে বাংলাদেশি সন্দেহে আটক করে প্রায় ২ মাস জেলে রাখে। এরপর কোনো আদালতের রায় ছাড়া বিএসএফের সহায়তায় বাংলাদেশে পুশব্যাক করা হয়। ২৫ জুলাই বাংলাদেশের অজ্ঞাত স্থান থেকে ভাইরাল হওয়া এক ভিডিওতে কান্নাজড়িত কণ্ঠে বলতে শোনা যায়, "আমি ভারতীয়, আমাকে আমার বাড়ি ফিরিয়ে দিন।" এই ভিডিও ছড়িয়ে পড়তেই মালদা জুড়ে শোক, ক্ষোভ আর প্রশ্নের ঝড়। আমিরের বাবা জেমস শেখ বলেছেন, "সব বৈধ কাগজ আমাদের কাছে আছে, তবুও যদি এভাবে বাংলাদেশে পাঠানো হয় তাহলে আমাদের ভবিষ্যৎ কী?" পরিযায়ী শ্রমিক ঐক্যমঞ্চ বলছে, এটা শুধু আমাদের পরিবারের নয়, গোটা বাংলার অপমান। এটা প্রশাসনিক ভুল নয়, এটা মানবাধিকার লঙ্ঘন। জেলা প্রশাসক জানিয়েছে তদন্ত শুরু হয়েছে, কিন্তু মানবাধিকার বিশেষজ্ঞদের মতে এটা ভারতের নাগরিকত্ব, ভাষাগত বৈচিত্র্য, ধর্মনিরপেক্ষতা সবকিছুর উপরই বড় প্রশ্ন তুলে দিয়েছে। বিশেষ করে বাংলাভাষী মুসলিমদের বাংলাদেশি বলে চিহ্নিত করার প্রাতিষ্ঠানিক প্রবণতা ভয়ঙ্কর বাস্তবতা হয়ে উঠেছে। এটা কেবল এক আমির শেখের গল্প নয়, এটা এক সাংবিধানিক সংকটের গল্প। স্বচ্ছ তদন্ত, আইনি সহায়তা এবং আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর হস্তক্ষেপ এখনই জরুরি। আপনার মতে এই ঘটনার দায় কার? কমেন্টে লিখুন। সচেতনতা ছড়াতে ভিডিওটি শেয়ার করুন। সত্যের পাশে থাকুন, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।